ফেসবুক পেজে ভিডিও আপলোড করার সময় দেখবেন যে ভিডিওর উপর থাম্বনেল অ্যাড করতে পারতেছেন না বা আপনার ভিডিও এইচডি কোয়ালিটিতে আপলোড হচ্ছে না। কীভাবে সঠিক নিয়মে আপনি আপনার ফেসবুক পেজে ভিডিও আপলোড করবেন এবং সেই ভিডিওটা আপনার পরবর্তী যাওয়ার সম্ভাবনা থাকবে এবং ভিডিওতে হাজার হাজার ভিউ আসার সম্ভাবনা থাকবে। আজকের ভিডিওটা যদি আপনি না টেনে দেখতে থাকুন তাহলে আশা করি আজকের ভিডিওটা আপনার জন্য মঙ্গল হবে। যদি আমার চ্যানেলটা আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো কথা না বাড়িয়ে চলুন আমি মূল ভিডিওতে গিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিই আপনারা কীভাবে আপনার ফেসবুক পেজে প্রফেশনাল বা ভিডিও আপলোড করবেন। ভিডিও আপলোড করার জন্য বিজনেস সুইচটা ব্যবহার করেন এবং ফেসবুক যে ক্রিয়েটর স্টুডিও একটা আছে অ্যাপ, ওই ক্রিয়েটর স্টুডিও ব্যবহার করেন। ওই দুইটা অ্যাপ দিয়ে আমি সাজেস্ট করবো ভিডিও আপলোড করবেন না। ভিডিও আপলোড করার জন্য আপনার ফার্স্টে শুধু আপনার ফেসবুক মেইন অ্যাপ্লিকেশন যেটা আছে, এই যে ফেসবুক মেইন অ্যাপ্লিকেশনে প্রবেশ করতে হবে। আমরা যখন ফেসবুকের মেইন অ্যাপ্লিকেশনে প্রবেশ করবো তখন আমাদের সামনে ফেসটা যখন শো হবে তখন আপনারা যেই আইডি দিয়ে যে সেই পেজটা খোলা, মানে যে পেজে আপনি ভিডিও আপলোড করতে চান সেই পেজটা কোন আইডি দিয়ে খোলা, প্রথমে সেই আইডিতে আপনারা ফেসবুকে লগ ইন করতেন। সেই আইডিতে আসার পর এখান থেকে 3 লাইনে টাচ করবেন। দেন আপনারা 3 লাইন থেকে যখন আপনারা এখানে আসবেন, এখানে আপনার আইডি থেকে এই যে এইরকম একটা অপশান দেখতে পাবেন যে একটা আইকন, এই আইকনে টাচ করার পর এখানে কিন্তু আপনার যে আইডি দিয়ে খোলা যতগুলো পেজ আছে সেই পেজগুলো এখানে শো করবে। দেন আমরা যেহেতু আমাদের এই পেজে আমরা ভিডিওটা আপলোড করবো, আমরা এই পেজটার উপর একটা টাচ করব। তো আপনারা যেভাবেই হোক আপনার ফেসবুক মেইন অ্যাপ্লিকেশনে আপনার হয়তো এখানে অন্যরকম অপশনও আসতে পারে, আপনি জাস্ট আপনার ফেসবুক মেইন অ্যাপ্লিকেশনে সেই পেজটা জাস্ট লগ ইন করে নেবেন। তো পেজটা যখন লগ ইন করে নেবেন তখন কিন্তু আপনারা এই যে ভিডিওটা আপলোড করার জন্য এবং ভিডিওতে থাম্বনেল অ্যাড করার জন্য আপনারা এখান থেকে ভিডিও আপলোড করলে কিন্তু হবে না। তো আপনারা এখান থেকে এই যে এখানে ভিডিও অপশান দেখতে পাচ্ছেন যে এখানে এই যে স্ট্যাটাস ভিডিও এগুলাতে আপলোড করলে ভিডিওতে থাম্বনেল এবং কি এইচডি কোয়ালিটিতেও ভিডিও আপলোড হবে না। এর জন্য আপনারা এই যে এখান থেকে এই যে উপরে প্লাস আইকন দেখতে পাচ্ছেন যে উপরে একদম উপরে এই কর্নারে প্লাস আইকনটার উপরে একটা টাচ করবেন। দেন প্লাস আইকনে টাচ করার পর এখান থেকে আপলোড ভিডিও অপশানটা দেখতে পারবেন। তো অনেকের মোবাইলে দেখবেন যে আপলোড ভিডিও অপশানটা নাও থাকতে পারে, এখানে এই 4টা অপশান থাকবে, আপলোড ভিডিও নাও থাকতে পারে। যাদের ফোনে আপলোড ভিডিও অপশানটা না থাকবে তারা জাস্ট প্লে স্টোরে যাবেন, প্লে স্টোরে গিয়ে আপনারা ফেসবুক মেইন অ্যাপটা সার্চ করে ফেসবুক মেইন অ্যাপটা আপডেট দিয়ে দেবেন। তারপর রিফ্রেশ করে ফেসবুকে আসার পর দেখবেন যে এখানে আপলোড ভিডিও অপশানটা চলে আসছে। তো আপলোড ভিডিওর উপর একটা টাচ করবেন। দেন আপলোড ভিডিওর উপর আমরা একবার টাচ করছি। আপলোড ভিডিওর উপর টাচ করার পর এখানে আপনার গ্যালারিটা শো হবে। গ্যালারি থেকে আপনি যেই ভিডিওটা আপলোড করতে চান শুধুমাত্র সেই ভিডিওটা এখানে সিলেক্ট করে দিবেন। তো আমরা ধরুন আমাদের ফেসবুক পেজে আপলোড করার জন্য আমরা এই ভিডিওটা সিলেক্ট করলাম, এই ভিডিওটা আমরা ফেসবুক পেজে আপলোড করতে চাই। পরে এই ভিডিওটার যে রিলেটেড সেই রিলেটেড আমরা একটা থাম্বনেল তো তৈরি করে রেখেছি আগ থেকে, সেই থাম্বনেলটা এখানে এই যে অ্যাডের উপর একটা টাচ করব। তো আমরা থাম্বনেলটাও সিলেক্ট করলাম। দেখুন এখন আমাদের ভিডিওর উপর সেই থাম্বনেলটা অ্যাড হয়ে গেছে। তো এরপর এখানে দেখতে পাচ্ছেন যে টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন। তো এখানে ভিডিওর রিলেটেড যে টাইটেলটা দিতে চান সেই টাইটেলটা এখানে জাস্ট লিখে দিবেন। জন্য যখন এখানে একটা টাইটেল অ্যাড করবেন ওই টাইটেলটা এখান থেকে জাস্ট কপি করবেন। আবার এই যে টাইটেলটা আমরা এখান থেকে আবার একটা কপি করলাম, এখান থেকে কপিতে টাচ করবো, কপিতে টাচ করে ডেসক্রিপশন বক্সে আবার আমরা এখানে টাইটেলটা পেস্ট করে দিব। দেন এখান থেকে টাইটেলের নিচে আমরা কিছু হ্যাশট্যাগ দিব ভিডিও রিলেটেড। তো আমরা এখান থেকে কিছু হ্যাশট্যাগ দিয়ে দিচ্ছি। তো এখানে কিন্তু আমাদের ভিডিও রিলেটেড ভিডিও টাইটেল, ডেসক্রিপশন এবং থাম্বনেল তিনটাই কিন্তু অ্যাড হয়ে গেল। তো এখন আমরা ভিডিওটা পাবলিশ করার জন্য জাস্ট আমরা এখান থেকে পাবলিশ একটা টাচ করে দেওয়ার সাথে সাথে আমাদের ভিডিওটা ফেসবুক পেজ থেকে পাবলিশ হয়ে যাবে। তো আমরা এখন জাস্ট পাবলিশের টাচ করবো, এখান থেকে কিন্তু আমাদের ভিডিওটা পাবলিশ হয়ে যাবে। আর যতক্ষণ না ভিডিওটা পাবলিশ হবে ততক্ষণ আপনারা এই যে ফেসবুক পেজে এরকম থাকবেন। তো নেটের স্পিড যত ভালো থাকবে তত ভিডিওটা তত মানে ক্লিয়ার থাকবে। তো এখানে আমরা একটু ওয়েট করি, আমাদের ভিডিওটা আপলোড না হওয়া পর্যন্ত আমরা এখানে থাকি। ভিডিওটা আপলোড হওয়ার পরে আমরা এখান থেকে বেরিয়ে যাব। তো ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এরকম ভালো ভিডিও পেতে অবশ্যই আমার ছোটো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।